আন্তর্জাতিক ক্রিকেটে খেলাকে রাজনীতির বাইরে রাখার দাবি বহু পুরনো, কিন্তু বাস্তবতা বলছে উপমহাদেশের ক্রিকেটে কূটনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা ক্রমেই বড় ভূমিকা রাখছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়ার ঘটনা সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দিয়েছে। এই সিদ্ধান্ত এখন আর কেবল একটি ফ্র্যাঞ্চাইজি লিগের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখা হচ্ছে না, বরং তা প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক, আইপিএলের নিরপেক্ষতা এবং আসন্ন টি-20 বিশ্বকাপের আয়োজন নিয়েও। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম পরিচিত ও সফল মুখ। দেশের হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে তার অবদান রয়েছে এবং আইপিএলও তিনি আগের মরশুমগুলোতে সুনামের সঙ্গে খেলেছেন। চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল এবং নিলাম পরবর্তী সময়ে তার খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সংশয় দেখা যায়নি, কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত দিক হল এটির পেছনে ক্রিকেটীয় কোনো কারণ দেখানো হয়নি। ফর্ম, ফিটনেস বা পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি, বরং সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত বিষয়কে সামনে আনা হয়েছে। এখানেই প্রশ্ন উঠেছে, সেই পরিস্থিতি কি এবং তা কি শুধুই নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় প্রেক্ষাপট? এই ঘটনার পর বাংলাদেশের সরকারি প্রতিক্রিয়াও দ্রুত ও স্পষ্টভাবে সামনে আসে। অন্তর্বর্তীকালীন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে না দেওয়া কেবল একটি ক্লাব সিদ্ধান্ত নয়, বরং এটি বৃহত্তর ক্রীড়া পরিবেশ ও আন্তর্জাতিক ক্রিকেটের নীতির সঙ্গেও সাংঘর্ষিক। একই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের নির্দেশ দেন। এখান থেকেই বিতর্কটি নতুন মাত্রা পায়। প্রশ্ন ওঠে, যদি একজন বিদেশি ক্রিকেটার নিরাপত্তাজনিত কারণে আইপিএলে খেলতে না পারেন, তাহলে একই দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে একটি জাতীয় দল কতটা নিরাপদ বোধ করবে? এই প্রশ্ন শুধু বাংলাদেশ নয়, অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে সামনে আসে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার মধ্যে উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। এই অনুরোধ মানে কেবল ভেন্যু পরিবর্তনের দাবি নয়, বরং এটি আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তা ও সমান আচরণের প্রশ্নকে সামনে নিয়ে আসা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিসিবির চিঠি পাওয়ার পর আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং সম্ভাব্য বিকল্প সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা সহজ বিষয় নয়। সময় স্বল্পতা, লজিস্টিক ব্যবস্থাপনা, সম্প্রচার সত্ত্ব, টিকিট বিক্রি ও স্পন্সরশিপ সবকিছুই এর সঙ্গে জড়িত। বিশেষ করে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরে বাংলাদেশের ম্যাচগুলো ঘিরে দর্শকের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। ম্যাচ স্থানান্তরিত হলে স্থানীয় আয়োজক ও ভেন্যুগুলো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তবে আইসিসি ও বিসিসিআই এর কেন্দ্রীয় আয়ে এর প্রভাব তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইসিসির সামনে কয়েকটি বিকল্প রয়েছে। একদিকে ম্যাচগুলো সম্পূর্ণভাবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যেতে পারে, অন্যদিকে ভারতের ভেন্যুতে বাংলাদেশের পরিবর্তে অন্য দলের ম্যাচ বসানোর সম্ভাবনাও বিবেচনায় আসতে পারে। তবে দর্শক আগ্রহ ও টিকিট চাহিদার দিক থেকে সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তৃতীয় বিকল্প হিসেবে ভারত ও শ্রীলঙ্কার ভেন্যুগুলোর মধ্যে সূচির আংশিক অদলবদল করা যেতে পারে, যা সবচেয়ে জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। এই পুরো ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইপিএলে নিরপেক্ষতা। আইপিএল দীর্ঘদিন ধরে নিজেকে একটি বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক লিগ হিসেবে তুলে ধরেছে, যেখানে খেলোয়াড়দের জাতীয় পরিচয়ের চেয়ে পারফরম্যান্সই মুখ্য। কিন্তু মুস্তাফিজের ঘটনায় সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি রাজনৈতিক বা কূটনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি একটি দলের স্কোয়াড গঠনে পড়ে, তাহলে লিগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। বাংলাদেশি গণমাধ্যমগুলো দেখছে এই ঘটনাকে বৃহত্তর সম্মানের প্রশ্ন হিসেবে। তাদের মতে, একজন ক্রিকেটারকে কেন্দ্র করে একটি দেশের মর্যাদা ও সমান আচরণের বিষয় সামনে এসেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এখানে বাংলাদেশের প্রতিক্রিয়া আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি কূটনৈতিক ও নৈতিক অবস্থান। ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রধান শক্তি, এটি অস্বীকার করার সুযোগ নেই। বিসিসিআই এর প্রভাব আইসিসি ও বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে সেই প্রভাবের সঙ্গে দায়িত্ব রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বড় শক্তি হওয়ার অর্থ ছোট দেশগুলোর প্রতি ভিন্ন আচরণ দেখানোর সুযোগ নয়, বরং সকল খেলোয়াড় ও দেশের জন্য সমান নীতি নিশ্চিত করাই আন্তর্জাতিক ক্রিকেটের মূল ভিত্তি। বাংলাদেশের সামনে এখন কয়েকটি বাস্তবসম্মত ও বৈধ পথ খোলা রয়েছে। আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি, সম্প্রচার নীতিতে পুনর্বিবেচনা এবং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক ক্রীড়া সূচি নিয়ে নতুন করে ভাবনা, এসবই আন্তর্জাতিক ক্রীড়া কাঠামোর ভেতরে থেকে নেওয়া সম্ভাব্য পদক্ষেপ। এগুলোকে অনেকেই দেখছেন ক্রীড়া দূতনীতির অংশ হিসেবে, যা সম্মান ও নিরাপত্তার প্রশ্নে একটি দেশের অবস্থানকে স্পষ্ট করে। সবশেষে বলা যায়, মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা একক কোনো সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি মনে করিয়ে দিয়েছে আধুনিক ক্রিকেটে মাঠের বাইরের বিষয়গুলো কতটা গভীরভাবে খেলাকে প্রভাবিত করতে পারে। বিশ্বকাপের ভেন্যু ও সূচি নিয়ে যে সিদ্ধান্তই আসুক না কেন, এই বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষতা, নিরাপত্তা ও সম্মানের প্রশ্নকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে, এবং সেটাই হয়তো এই ঘটনার সবচেয়ে বড় তাৎপর্য।